কাগজ বন্ধ হতে পারে, সাংবাদিকের লেখা নয়। প্রেস ক্লাবে সংবাদপত্রে স্বাধীনতার গুরুত্ব বোঝালেন সুমন চট্টোপাধ্যায়। রবিবার কলকাতা প্রেস ক্লাবে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের 102 বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয়। এদিনের বার্ষিক সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিমান বসু, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় সহ রাজ্যের বিভিন্ন জেলার পেশাদার সাংবাদিকগণ। সংগঠনের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবাদপত্রের পরিকাঠামো ও পরিবেশনার আমূল পরিবর্তনের কথা তুলে ধরে বিমান বসু বলেন, আমি এখনও প্রতিদিন নিয়ম করে খবরের কাগজ পড়ি। বিগত 75 বছর ধরে এই অভ্যাস বজায় রেখেছি। খবরের কাগজ না পড়লে মনে হয় সারাদিন যেন কি একটা কাজ করা বাকি রয়ে গেল। সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে সরব সুমন চট্টোপাধ্যায় অনুষ্ঠানে বর্তমান সময়ের সাংবাদিকতার মান ও পেশাগত স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন প্রবীণ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। নিজের কর্মজীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি বলেন, একবার সাংবাদিকদের লেখার যে স্বাধীনতা ছিল আজ তা কার্যত অদৃশ্য। একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, অতীতে আনন্দবাজার পত্রিকায় যখন বরুণ সেনগুপ্ত এবং গৌর ঘোষ লিখতেন তখন সংবাদপত্রের মালিকের সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের সুসম্পর্ক ছিল। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী বরুণ সেনগুপ্তের লেখা বন্ধ করার অনুরোধ করেছিলেন। তখন মালিক স্পষ্ট জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর অনুরোধে তিনি কাগজ বন্ধ করে দিতে পারেন, কিন্তু সাংবাদিকের লেখা নয়। বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে সুমন চট্টোপাধ্যায় আক্ষেপ করেন যে আজকের দিনে এমন মেরুদণ্ড সম্পন্ন মালিক বা সংবাদপত্রের স্বাধীনতা খুঁজে পাওয়া ভার। এদিনের বার্ষিক সভায় সংগঠনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর আগামী দিনের জন্য 15 জনের একটি রাজ্য কার্যকারী কমিটি গঠন করা হয়। উল্লেখযোগ্যভাবে এই রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন নদিয়া জেলার পরিচিত সাংবাদিক সুখেন্দু আচার্য। সংগঠনের 102 বছরের এই যাত্রাপথে ঐতিহ্য বজায় রেখে আগামী দিনেও সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার নিয়ে গান বাজনা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই সভা। সাতাত্তর থেকে 2011 বুদ্ধবাবুর সময় পর্যন্ত বামপন্থীদের চেহারাও সময়ের সাথে সাথে বদলাতে দেখেছি। মল, আইনক্স, এইসব একটা সময় তো আমরা বুক মাই শো কি জানতামই না, খুলতাম না। আমি এখনো মনে আছে আমরা এসএম অশোক ধানুকার অফিসে আমার তো শুরু ওখান থেকেই জার্নি। তো ওখানে কম্পিউটারের সামনে বসতাম এবং বিভিন্ন জেলার হলগুলোর নাম লেখা থাকতো। সেখান থেকে কালেকশন আসতো, আমরা রিফ্রেশ করতাম কম্পিউটার, কালেকশন একটু একটু করে বাড়তো এবং কি মজা লাগতো সেটা দেখতে। 10টা লোক যদি ঢুকতো সেটা আপডেট হতো কম্পিউটারে, আমরা রিফ্রেশ করতাম, কালেকশনটা আরেকটু বাড়তো। এইভাবে সময় দেখে এসেছি এবং সত্যি যখন অনেকে আবার এটা একটু কি বলবো, একটু নেগেটিভ ভাবে বা তাচ্ছিল্য করে অনেকে বলতে খুব ভালোবাসে, আরে ওরা তো গ্রামগঞ্জের অভিনেতা, জেলার অভিনেতা এরকম একটা, কিন্তু বেশি আবার শহুরে হতে গিয়ে উল্টো কেস পেয়েছি আমরা অনেকে। তো তখন গ্রামগঞ্জের অভিনেতাই বেশি ভালো ছিলাম আমার মনে হয়। এবং সত্যি কথা বলতে এখন সেই হলগুলো অনেক বন্ধ হয়ে যাচ্ছে, সেটা দেখেও খারাপ লাগে। তো খুব ভালো লাগছে যে তোমরা সেই বিভিন্ন জেলা থেকে এসছো, যে সময় রমরমিয়ে বাংলা ছবি এখনো চলছে অনেক জায়গায়, আর আগে আরো বেশি করে চলতো এবং সেইভাবেই আমরাও চাইবো। আর এই মিডিয়ার অ্যাক্টার্সদের সম্পর্কটাতে এমনি খুব সুন্দর, পরিবারের মতনই। রাগ হয়, অভিমান হয়, তারপর ভালোবাসা হয়, একে অপরকে ছেড়ে কোনো মতেই থাকা যাওয়াটা সম্ভব নয়। তো এই সম্পর্কটা যেন এইভাবেই বজায় থাকুক এবং আমি চাইবো তোমরা যেহেতু বিভিন্ন জেলা থেকে এসছো, তো এই বাংলা ছবি তোমাদেরই মাধ্যমে যেন আবার যত নতুন নতুন ছবি ফিউচার রিলিজ করবে সেগুলো জেলায় জেলায় তোমাদের মাধ্যমে এমনভাবে ছড়িয়ে যায় যে আবার আমরা সেই 15 দিন যেন ফিরে পাই। এটুকুই বলবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি বলি, ইন্টারেস্টিংলি আমি আমার বাবাকে দেখেছি ছোটবেলা থেকে। প্রত্যেক যখনই বাবা কোনো কভারেজ করতেন, পরের দিন আমি অপেক্ষা করে থাকতাম, তখন উনি আনন্দবাজারের সাথে জড়িত ছিলেন। আমি আনন্দবাজারের ফার্স্ট পেজ বা লাস্ট পেজ খুলতাম আর বাবার বাইলাইনটা দেখতাম। আর আমার জন্য সেটাই ভীষণ এক্সাইটিং ছিল, কারণ ছোটবেলায় সেটাই মানে বাবার নাম দেখা, এবং আমার সেটাই স্বপ্ন ছিল যে একদিন, কারণ আমিও লেখালেখির সাথে জড়িত ছিলাম, যে আমি বড় হয়েও সাংবাদিক হব। এবং আমি প্রশ্ন যেটা তুমি বললে যে মিডিয়ার কাছ থেকে কি আমরা আশা করতে পারি, আমি সবসময় বিশ্বাস করি যে মিডিয়া আমাদের ইন্ডাস্ট্রির সব থেকে স্ট্রং স্টেক হোল্ডার। চক্রবর্তী, আদিত্য নারায়ণ চৌধুরী, সুখেন্দু আচার্য, স্মৃতি সামন্ত, সৈয়দ হাসনাত জালাল, রবীন চ্যাটার্জি, আশিস কুমার ঘোষ, দীপক ভট্টাচার্য, অমিতাভ দাস শর্মা, সন্দীপ
বাজে মারুতি যায় না কমলেশ পাল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাই ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে। আশা করি সকলের একটি প্রিয় গান। रोशनी दे हर बुराई से बचते रहे हम, जितनी भी दे भली जिंदगी दे, बैर होना किसी का किसी से, भावना मन में बदलेगी तो ना। हम चले नेक रास्ते पे हमसे